হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে এই ব্লগেই সব কিছু দেখাবো, যেমন হালদি, বিয়ে, ব্রাইড, রিসেপশন সব কিছু আজকের মধ্যেই তোমরা দেখতে পাবে, শুধুমাত্র একটা ব্লগেই। তো চলো তোমাদেরকে দেখাই। তাই আজ আমি সকাল সকাল, সকাল বলা যাবে না, দুপুরবেলাতে আমি রেডি সেডি হয়ে আমি আর দাদা বার হয়ে গেছি মামা বাড়ির জন্য। তো দেখতে পাচ্ছি এটা ওভারব্রিজ হচ্ছে পুরুলিয়ার, সেটা তো সবাই জানো। যেতে যেতে একটু পেট্রোল পাম্প এসে গেছি। তারপরে আজ পুরোটা কি মানে পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। দেন ওখান থেকে বার হয়ে আমরা দেখতে পাচ্ছ মা বাড়ি প্রায় অনেকটা এসে গেছি। আর দেখতে পাচ্ছ গ্রামে হচ্ছে আমার মা বাড়ি। তো এই যে গ্রামের যে পুরো একদম শান্তি ভাবটা, সেটা কিন্তু আমেজিং, তাই না? পুরো দেখতে পাচ্ছ সাইডে পুরো ফাঁকা, আর চারি সাইডে সবুজ সবুজ। আর এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে, তাই এরকম লাগছে না, ধানগুলো যদি থাকতো আরও সুন্দর লাগতো। আর এই যে যেতে যেতে এখানে পদ্ম ফুলগুলো যে জাস্ট অসাধারণ লাগছিল। আর পাশে একটা পাহাড়ও আছে, যেটা শীতলপুর বলো বা ভাঙড়ার কাছে পাহাড় একটা আছে, ওটাও কিন্তু ভালো লাগছিলো দেখে। আর আমি ওখানে অনেকবার গেছি, যেহেতু আমার মা বাড়ি হচ্ছে এখানে, তো আমি অফকোর্স পাহাড়ে তো যাবোই, তাই না? তারপর দেখতে দেখতে আমি মা বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। দেন পরের দিন হালদি হচ্ছিলো, তো এখানে রেডি হয়েছিল, মাসি আছে আর দেখতে পাচ্ছ দুটো মাসি আছে, দেন সবাই আছে। দেন আমাকে বলছিল মেহেন্দি লাগাতে, আর আমি মেহেন্দি লাগাতে সত্যি বলতে জানি না, তবুও যতটুকু পেরেছি আমি লাগিয়ে দিয়েছি। আর 4টা হাত লাগাতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো, আর পুরো হাত আমার ব্যথা করছিল পুরো, মানে কি বলবো, কারণ আমি কোনোদিনও লাগাইনি, সত্যি বলে ফার্স্ট টাইম লাগাচ্ছি। কেমন হয়েছে প্লিজ জানিও। দেন এখানে প্যান্ডেল কমপ্লিট করছিল। আজকে সেরকম রাত্রে কিছু ছিল না, বাট এমনি প্যান্ডেল ডিজে ছিল, তো সব একটু ডান্স করছিল, তো আমি ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার মামার মেয়েটা কি ডান্স করে, অনেক ডান্স করে, নিজেই একা ডান্স করতে থাকে দেখো। যাই হোক, খুবই ভালো লাগলো দেখে। আর তারপরে পরের দিন আমি সকালে দেখতে পাচ্ছি রেডি সেডি হয়ে গেছি। আর আজকে কি হচ্ছে বলো তো, আজকেও কিন্তু গায়ে হলুদ হয়, আমাদের বিয়ের আগের দিনও হয়, বিয়ের দিনও একটু গায়ে হলুদ হয়। তো এখানে গায়ে হলুদ করা হচ্ছে। তো এখানে মাসি মাখাচ্ছিল, মাসিকেই, বড় মাসি হচ্ছে, এটা ছোটো মাসি হচ্ছে। দেন আমিও একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা মাসির এই শাড়ি হচ্ছে, আমি পরেছিলাম। তারপরে এখানে আমিও একটু হলুদ লাগিয়ে দিলাম মাসিকে। দেখো কত সুন্দর লাগছে মাসিকে দেখতে। ও কোনোদিনও মেকআপ করে না, ঠিক আছে, কোনোদিনও। আর ফার্স্ট টাইম বিয়েতেই যা সাজছে, না হলে লিপস্টিকও লাগাতো না কোনোদিনও। তো যাই হোক, আমি তো দেখে অবাক, মেকআপ করে ওকে কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ আমি কোনোদিন ওকে মেকআপে দেখিনি, তো তাই আমার ভালো লাগছিলো। দেন এখানে যে ফটোগ্রাফার ছিল, তাদেরকে আমি চিনি, শ্যুটে আমি ওদের সাথে অনেকবার শ্যুট করেছি, তার জন্য আমার আরও গল্প জমে গেছে। তো যাই হোক, ফটোগ্রাফারদের সাথেও চেনা জানা ছিল, তো অনেকগুলো ফটোও তুলেছি আমি। দেন এখানে এই যে এর সাথে আমার ফার্স্ট টাইম দেখা হলো, খুবই ভালো লাগলো, কথা বলে ফ্রেন্ডশিপ হয়ে গেল। দেন এখানে আমি দেখালাম সবাই আছে এখানে, মাসিকেও আর একটু দেখিয়ে দিলাম, এই দেখো। তারপরে গিয়ে কী কী করছি পুরোটা জানাবো। তারপরে গিয়ে আমি ওখান থেকে বার হয়ে ভাবলাম একটু চলো বাইরে যাই, বাইরে কিছু লোকেশনে কিছুগুলো ফটো তুলবো। তো তাই আমি বার হয়ে গেছি, আমি, মাসি, আর এখানে এই মেয়েটার নাম ভুলে গেছি, সত্যি বলতে নামটা বেশ, অঙ্কিতা নাম আছে, অঙ্কিতা। বার হয়ে গেছি, তারপরে ওখানে ফটো ফটো তুলে রাত্রের জন্য রেডি হয়েছি। দেখতে পাচ্ছ গ্রিন কালারে এটা পরেছি, প্লাজো সেটটা, 3 পিস সেট বলা যাবে। তারপরে এখানে এসে মায়ের সাথে একটু দেখিয়ে দিলাম। দেন এখানে আমি ফুচকা খেতে চলেছি, ফুচকা, কফি আর চাট ছিল। তো এখানে আমি ফুচকা টুচকা খেয়ে এবার কী করবো সেটাও কিন্তু জানাবো। তো পুরুষ দেখো, এখনও কিন্তু ব্লগ শেষ হয়নি, ব্লগটা আছে এখন অনেকটা বড়। তারপরে এখানে আমি কফি টফি খেয়ে তারপর খাবার খেতে বসে যাই। তো দেখতে পাচ্ছি এখানে খাবারও চলে এসেছে, এখানে আমি, মা, মেসো, মাসি সবাই একসাথেই বসেছিলাম। তো খাবার দাবার খেয়ে এবার এখানে আরও ডান্স স্টার্ট হয়ে গেছে, আর এখানে বরও চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে বর তো চলে এসেছে, আর আমি ড্রেস খুলে পুরো মেকআপ খুলে ড্রেস খুলে আমি ঘুমিয়ে গেছিলাম। অনেক রাত্রে অ্যাকচুয়ালি এসেছিলো বর যাত্রী, তাই আমি ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, যখন আসছিলো অনেক ফটকা টটকা ফুটছিলো, তো তাই ঘুম ভেঙে গেছে, তাই একটু দেখতে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে বরের গাড়ি ফাইনালি এসে গেছে, আমার মেসো মশাই মেসো এসে গেছে। তো দেখো এখানের মধ্যে একটু আমি তোমাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আর যেহেতু আমি ড্রেস খুলে দিয়েছি, মেকআপ হাটিয়ে দিয়েছি, তো আমি আমার ফেসটা তো আমি এখন একদমই দেখাবো না, যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কিন্তু জানিও। আর চলো এবার কালকে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। তো এখানে দেখো আমি রিসেপশনে চলে এসেছি। তো এখানে রিসেপশনে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা খুবই সুন্দর, প্রথম থেকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, তো বাস অ্যামেজিং লাগছে জাস্ট। আর এখানে দেখো সবাই মিলে ফটো তুলতে চলে গেছে, আর এই যে আমি, কারণ এত ঠান্ডাতে আমি তো লেহেঙ্গা পরবো না, তাই আমি এখানে একটা কোট পরে নিয়েছি, সোয়েটার পরেছি, সোয়েটারের উপরে আবার সোয়েটার, যাতে একটু ঠান্ডা না লাগে, কারণ অনেক ঠান্ডা লাগে বাসে, তাই না? তারপরে এখানে আমি আর মাসি, এই দেখো মাসিকে আরেকবার দেখিয়ে দিলাম ব্লগের মাধ্যমে। চলো এবার মাকেও একটু দেখিয়ে দিলাম। এবার দেখাবো আমাদের
যার মানে বিয়ে হচ্ছে, রিসেপশন যার হচ্ছে। চলো, তো এখানে দেখো মাসিকে খুবই সুন্দর লাগছে এখানে। তো আর কি, তারপরে এখানে থেকে বার হয়ে আমরা খাবার খেতে চলে আসি। খাবার খাওয়ার পর এখানে একটু ডান্সও করে নিই। দেখতে পাচ্ছ সবাই কত ডান্স করছে। দেন আঙ্কিতাকে আরেকবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো যাই হোক, তারপরে দেন সকালবেলা আমি বাড়ি চলে আসবো, যেহেতু পুরো বিয়ে বাড়ি ঘোরাফেরা হয়ে গেছে। এবার কিন্তু আমাকে প্রজেক্ট করতে হবে আর জমা দিতে হবে কলেজে, তাই বাড়ি আসতে বাধ্য, নাহলে আমি থাকতাম কিছুদিন। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।